ছিলেন সেই বন্ধুদেরকে বলবো, এমন কোন বিভেদ সৃষ্টি করবেন না যেই বিভেদে ভারতের আগ্রাসন মাথাচাড়া দিয়ে উঠবে, যেই বিভেদে আবার আওয়ামী লীগ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তারা খেলা করতে পারবে। ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন ঘোষণা করেছে, সেই নির্বাচন নিয়ে একটি দল নানামুখী ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের নিয়ে তারা নির্বাচনকে কালক্ষেপণ করার চেষ্টা করছে। এই নির্বাচন যদি কালক্ষেপণ হয়, তাহলে জাতির কপালে শনির দশা আছে। যেই শনির দশা গত 17 বছরে জাতি সেই শনির দশা কাটাতে পারেনি, সেই শনির দশা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। একটি দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য পশ্চিমাদের সাথে আঘাত করে, পার্শ্ববর্তী একটি দেশের সাথে আঘাত করে তারা ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে এবং জাতীয় নির্বাচনকে তারা বানচাল করার চেষ্টা করছে। যারা জাতীয় নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন তাদেরকে বলতে চাই, যারা গুম হয়েছে সেই পরিবারের কথা চিন্তা করেন, যারা খুন হয়েছে, যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, যারা কারবার কারাগারে গিয়েছে তাদের কথা চিন্তা করেন। সব কিছু ভুলে যে ক্ষমতার মোহ হয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষকে আবার নতুন করে বিপদে ফেলানো যাবে না। বাংলাদেশের মানুষ ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, সেই জীবন প্রয়োজনে আবার দেবে। রাজপথে আমরা গণতান্ত্রিকভাবে, এই রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করব। আমরা গত 17 বছরে দেখেছিলাম আমাদের মধ্যে ঐক্য ছিল, কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে আমাদের মধ্যে ঐক্যের বিভেদ শোনা যাচ্ছে। যেই বিভেদে আপনারা জানেন আওয়ামী লীগ এবং ভারত লাভবান হবে, যার কারণে তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অরাজকতা করছে এবং নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আমি যারা গত 17 বছরে ঐক্য ছিলেন সেই বন্ধুদেরকে বলবো, এমন কোন বিভেদ সৃষ্টি করবেন না যেই বিভেদে ভারতের আগ্রাসন মাথাচাড়া দিয়ে উঠবে, যেই বিভেদে আবার আওয়ামী লীগ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তারা খেলা করতে পারবে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিকভাবে এই বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব, যেই সরকারকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনাদেরকেও যদি করে তাহলে আপনাদেরকে আমরা লাল গোলাপের শুভেচ্ছা জানাবো। কাজেই নির্বাচনকে নিয়ে বেশি তাল মাতাল এবং ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। যদি করে থাকেন তাহলে গত 17 বছরে শেখ হাসিনাকে আমরা যেমন রুখে দিয়েছি, আপনাদেরকেও আমরা রাজনৈতিকভাবে রুখে দেব।